ভাই, আজ একটা ঘটনা বলবো যেটা ঘটেছিল আমার সাথেই। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু সেই রাতটার কথা এখনো ভুলতে পারিনি। রাত তখন 1:47। আমি একা ছিলাম আমার ভাড়া বাসায়। পুরো এলাকা নিস্তব্ধ, শুধু একটা টিউবলাইট জ্বলছিল। আমি ফোনে ইউটিউব দেখছিলাম। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করলো। অচেনা নাম্বার। প্রথমে ধরিনি, ভাবলাম হয়তো ভুলে কেউ ডায়াল করেছে। কিন্তু 10 সেকেন্ড পর আবার কল এলো। তারপর আবার তৃতীয়বার কলটা ধরলাম। বললাম, হ্যালো, কে? উপাস থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ, খুব ঠান্ডা, যেন বরফের ভেতর থেকে কেউ কথা বলছে। সে বলল, তুমি এখনো জেগে আছো? আমি চুপ। ভাবলাম বন্ধুরা হয়তো মজা করছে। বললাম, তুমি কে? নাম্বারটা কোথায় পেলা? ওপাশে কোনো উত্তর নেই, শুধু শোনা যাচ্ছে একটা হালকা হাসি। কিন্তু সেই হাসিটা ধীরে ধীরে ভয়ঙ্কর রকমের হয়ে উঠল। তারপর ফোন কেটে গেল। আমি ফোনটা টেবিলে রাখলাম, কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম ঘড়ির সময় 1:47 আটকে আছে, আর টিকটিক শব্দ বন্ধ। ভয় পেয়ে ফোনটা বন্ধ করলাম, কিন্তু তখনই স্ক্রিনে আলো জ্বলে উঠল। দেখলাম একটা মেসেজ। লেখা আছে, কল রিসিভ করো না, সে তোমার পেছনে। আমার বুক কেঁপে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালাম। দেখি দরজা অল্প খোলা, আর ভেতর থেকে কেউ ফিসফিস করছে, তুমি এখনো জেগে আছো? আমি সাথে সাথে চিৎকার করে উঠলাম। দরজা বন্ধ করতে গিয়েই দেখি ঘড়িটা আবার টিকটিক করছে, কিন্তু সময় এখন 1:47। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। পরদিন সকালে প্রতিবেশীরা জানালো রাতভর নাকি আমি ফোনে কারো সঙ্গে কথা বলেছি, কিন্তু আমি তো ফোনই বন্ধ করেছিলাম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ফোনের রেকর্ডে সেই নাম্বারটার কোনো অস্তিত্বই নেই।